এখন দেখেন এইখানে ডিভাইসটা অ্যাড হয়েছে। এখন এই ডিভাইসটা অ্যাড হওয়ার পরে আমরা বলছিলাম যে এইখানে যদি আমরা এই জায়গাটায় বলছিলাম যে এই জায়গাটায় যদি আমরা একটা টিক না দেই, এই জায়গাটায় যে সেটিং, সেটিং থেকে আমরা ভার্চুয়াল যদি এনেবল না করি, এখানে প্রসেস, এই যে এইটা ভার্চুয়াল এনেবল টিক না থাকে, তাহলে কি হবে? এতটুকু পর্যন্ত আপনি আসতে পারবেন, কোনোভাবে এতটুকু আমরা আসতে পারবো। আসার পরে যখন আপনি ডিভাইস রান করবেন তখন এটা এরকমই দেখাবে, রান হবে না, মানে কালারটা চেঞ্জ হবে না। তাহলে আমরা দেখি এটা রান হয় কিনা, জানি না হয় কিনা। ওকে, এখন এই যে কালারটা চেঞ্জ হয়েছে এবং স্টে করবে, আপনারটা স্টে করবে না, যদি ওই জায়গায় প্রবলেম থাকে স্টে করবে না, তাহলে ট্রাবলশুট করতে হবে। এখন সবসময় ওই জন্য ডিভাইস রান হবে তা না, অনেক সময় আইওএস করাপ্টেড থাকতে পারে, আইওএস কাজ করতে না পারে, তখন ডিভাইস রান হবে না। তাহলে বোঝা গেছে এখন ডিভাইসটা রান হয়েছে প্রপারলি, রাইট? আচ্ছা, আমরা ধর আরেকটা রাউটার নেই, রাউটার, এটাকে আমরা একটা নাম দেই, ফর এক্সাম্পল WAN, ওয়ান, ওয়ান রাউটার 02। আমরা দুইটা রাউটার নিলাম ধরেন। ওকে, এখন আমরা ওয়ান রাউটার 1 এবং এভাবে রাখি আমরা ধরেন 2, রাইট? আচ্ছা, এখন আমরা একটা সুইচ নেই, একটা নেটওয়ার্ক আমরা কিভাবে ডিজাইন গুলো করবো, একটা সুইচ নেন। ডে টু ডে আপনি কিন্তু ফিজিক্যালি এভাবে প্ল্যান করতে হবে, রাইট? যে আপনার এনভায়রনমেন্টে কয়টা সুইচ লাগবে, কয়টা রাউটার লাগবে, এখন এইগুলো কোথায় আপনি বসাবেন, রেখেই তো বসাবেন, রাইট? ফর এক্সাম্পল LAN, ল্যান সুইচ 01, তাহলে আমরা একটা সুইচ নিলাম, এখানে আমরা ইউজার দেব। তো এটা হচ্ছে আমার ল্যান সুইচ, আমরা ধরেন এখানে রাখলাম। দেন আমার কি লাগবে? ইউজার লাগবে। তো আপনি রাইট বাটনে ক্লিক করেন, এই নোটে যান, নোটে যেয়ে এই যে ভার্চুয়াল পিসি আছে না, এটা নেন, এটা আমরা ইউজার হিসেবে কাজে লাগাতে পারবো, ভার্চুয়াল পিসি এটা। এটার আইকন আপনি চেঞ্জ করতে পারেন, পরে এখানে লেখেন ফর এক্সাম্পল ইউজার, ইউজারের লোগো কি আছে এইটা, তাহলে এটাকে ইউজার দিলাম। দেন আপনি এটাকে, এটার নামটা কি হবে, ধরেন ইউজার 1, ইউএস ইউজার এ, ইউজার এ। তো এটা হচ্ছে আমার একটা ল্যানের ইউজার, এটাকে আমি এখানে বসাই দিলাম ফর এক্সাম্পল ইউজার। তাহলে আমাদের কি লাগে? আমাদের একটা নেটওয়ার্ক যখন আমরা ডিজাইন করব, আমরা প্রথম ক্লাসে ডিসকাস করব, পরবর্তী ক্লাসগুলোতে, তাহলে আমাদের লাগবে কি, ইন্ট ইউজার কানেক্ট করার জন্য লাগবে সুইচ, এবং ইন্ট ইউজার গেটের জন্য লাগবে আমাদের রাউটার, এবং আমাদের ইউজার ইন্টারনেটে যাওয়ার জন্য লাগবে আমাদের আইএসপি, রাইট? তাহলে আমরা ধরি এখানে একটা আইএসপি ধরে নেই, জাস্ট ইমাজিন করি আমরা, ধরেন আরেকটা রাউটার নেই, এবং এটাকে আমরা ধরি আইএসপি, আইএসপি 01, এন্ড তার লোগোটা আমরা চেঞ্জ করে দেই, ধরেন ক্লাউড, ক্লাউড এটাকে আমরা ধরি আইএসপি, এটা ক্লাউড। দেন ওকে, দেন তাহলে এটা হচ্ছে আমাদের আইএসপি, রাইট? আচ্ছা, এখন আপনি ডিজাইনগুলো করেন সুন্দর করে। এখন কি করতে হবে? আমরা ডিভাইস প্লেস করলাম, ডিভাইস প্লেস করার পরে আমাদের কি করতে হবে? কানেক্টিভিটি ইনশিওর করতে হবে, এবং কি ধরনের কানেক্টিভিটি হবে সেটা আমরা ক্লাসে ডিসকাস করব, আগে আমরা ল্যাপটপ ডিজাইন করি। তো ধরেন এইখান থেকে আপনি এখানে টান দেন, টান দিলে সে বলতেছে যে সুইচের অনেকগুলা পোর্ট আছে, কোন পোর্টে কানেক্ট হবে, 0/0-তে থাক। আর এখানে একটাই, যেহেতু ইউজার আমাদের ল্যাপটপে একটা পোর্ট থাকে, আপনার দেখবেন ল্যাপটপে ডেস্কটপে একটা পোর্ট থাকে, এখানে একটা পোর্টই আছে, তো এটাতে থাক। ওকে, পারফেক্ট। এই আমার ইউজারটা কানেক্ট হইলো, রাইট? এখন আমি যদি চাই যে এখানে, যেটা বলছিলাম যে এখানে এপি নেট হলে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, ধরো এই যে কেবলটা এডিট করলাম, এডিট করার পরে আজ আপনি এটাকে একটু ডিজাইন করতে চান, কিংবা একটু চেঞ্জ করতে চান, আপনি একটু বেঁকা বোকা কেবলগুলো সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবেন, দেখতে যেন সুন্দর দেখা যায়, রাইট? দেন আমি যদি স্টাইল দেই এটাকে, এটা, এবং আমি যদি চাই যে তার কিছু কালার টালার চেঞ্জ করে আমাকে ডিজাইনটা সুন্দর করবো যাতে করে দেখতে সুন্দর দেখা যায়, রাইট? অ্যান্ড আমি যদি চাই যে এটা হোয়াইট একটু মোটা করে দেবো, দেন অ্যাপ্লাই করেন। তো এটা হচ্ছে আমার ইউজার। দেন আমরা এই সুইচটাকে পয়েন্ট ডট ওয়ানে কানেক্ট করব, এবং এইটাকে আমরা পয়েন্ট ডট টু তে কানেক্ট করব,
এবং আমরা যদি চান এই কেবলগুলো আপনি চাইলে একটু মডিফাই করতে পারেন। রাইট, এইভাবে থাক। অ্যাপ্লাই। রাইট। ওকে। ওকে, দেন আমরা এটাকে আইএসপির সাথে কানেক্ট করে দিলাম। তার একটু আপনি কেবলগুলো সুন্দর করে গুছিয়ে দেন যাতে করে জিনিসগুলো দেখতে একটু ভালো লাগে। রাইট। রাইট। আচ্ছা, এখন আপনি নাম টাম দিতে পারেন, আইপি টাইপি দিতে পারেন, সবকিছু আপনি এখানে করতে পারবেন। আমরা পরবর্তী ডিজাইনগুলো নিয়ে আসবো ভালো করে। জাস্ট ফর এক্সাম্পল দিলাম। এখন আপনার, আমরা সবগুলো যদি রান করি, এভাবে রান করব, রান করব, রান করব। তার মানে এই সবগুলো হচ্ছে রাউটার, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে আমার ইউজার। তাহলে নর্মালি আমাদের যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করবো তখন প্ল্যানে কি আছে, ট্রাফিক ফ্লো গুলো সুন্দর হতে হবে। রাইট। কি হয় ট্রাফিক ফ্লো গুলো, যে আমার ইউজার যখন কোনো একটা ট্রাফিক বা সে কি করবে, সে ইন্টারনেটে যাবে। ধরেন আমার এখানে আছে ইন্টারনেট। রাইট। হাই স্পিড ভিএনএস ইন্টারনেট। তাহলে এই ইউজারটা কিভাবে ইন্টারনেটে যাবে, তাহলে আমাদেরকে এই ইউজারটা কনফিগার করতে হবে, এই সুইচটা আমাদের কনফিগার করতে হবে, এই রাউটারটা আমাদের কনফিগার করতে হবে। তাহলে নেটওয়ার্ক যে ইকুইপমেন্ট গুলো আছে, আমরা দুই ধরনের জিনিস পাই। একটাকে আমরা বলি নন ম্যানেজেবল, নন ম্যানেজেবল, নন ম্যানেজেবল ডিভাইস। আরেকটা হচ্ছে ম্যানেজেবল ডিভাইস, ম্যানেজেবল ডিভাইস। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ম্যানেজেবল অ্যান্ড নন ম্যানেজেবল? নন ম্যানেজেবল মিনস, আমরা যে বাস্তব উদাহরণ দেই, ধরেন বাসার টেলিভিশন, এটা নন ম্যানেজেবল, জাস্ট প্লাগ এন্ড প্লে। এখানে আমরা কোনো ম্যানেজ করতে পারি না, যা আছে আমরা সুইচ দিয়ে ওপেন করে রিমোট চাপ দিয়ে চলে। ফ্যান, নন ম্যানেজেবল, জাস্ট বাসাতে এনে লাগাই, সুইচ দেই, চলা শুরু করে দেয়। কিন্তু এখানেও তাই, কিছু রাউটার আছে, কিছু সুইচ আছে নন ম্যানেজেবল, আপনি কোনো ধরনের কনফিগার করতে পারবেন না, প্লাগ এন্ড প্লে, যা কনফিগার করা আছে তাই। তাহলে নন ম্যানেজেবল কিছু ডিভাইস আছে। তো আমরা যেটা করতেছি নিজেকে স্কিল ডেভেলপ করার জন্য, সেইটা হচ্ছে সবগুলো ডিভাইস থাকবে ম্যানেজেবল। আমাদেরকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করতে হবে। হোয়াট ইজ দ্য ম্যানেজ করা? ম্যানেজ করা মানে হলো, এই যে সুইচটা আপনি কিনে নিয়ে আসছেন, এটা একদম কিছুই নাই, তাকে আপনাকে কনফিগার করে দাঁড় করে তৈরি করতে হবে, দাঁড় করাতে হবে। এই যে রাউটারটা আপনি নিয়ে আসছেন, তার ভিতরে কোনো কিছু কনফিগার করা নাই, অ্যাজ পার আপনার এনভায়রনমেন্ট, আপনার নেটওয়ার্কে কি করতে হবে। এখন এখানে আপনার যা কনফিগার করতে হবে আমার তা নাও লাগতে পারে, আমার যা লাগবে আপনার তা নাও লাগবে, এটা ডিপেন্ড করে যার যার এনভায়রনমেন্ট। রাইট। এখন আমরা জানি না আমাদের কার এনভায়রনমেন্ট কি, আমরা জানি না আমরা ফিউচারে কোন এনভায়রনমেন্ট জব করব। তাই তো আমাদের কি করতে হবে, বি রেডি থাকতে হবে। এই সুইচিং টেকনোলজি সমস্ত কিছু আমাদের জানা থাকতে হবে। এখন আমি যদি এন্টারপ্রাইজে যাই, আমার এক ধরনের নেটওয়ার্ক ডিজাইন লাগবে, আমি করে ফেলবো। আমি যদি এন্টারপ্রাইজ রাউটার কনফিগার করি, একজন ডিজাইন লাগবে, আমি করে ফেলবো। আমার জব যদি সার্ভিস প্রোভাইডার হয়, ওইখানে রাউটারের যে ধরনের টেকনোলজি কনফিগার করতে আমি করে ফেলবো। আমার জব যদি টেলকোতে হয়, সে যে ধরনের রুল থাকবে আমি ওই ধরনের কনফিগার করে ফেলবো। আমার জব যদি ব্যাংকে হয়, ব্যাংকে আমার দেখা লাগে, তৈরি করা লাগে, আমার ওইখানে যেরকম দরকার সেরকম আমি চেঞ্জ করে করবো। তাহলে কি, তার মানে কি, আমাদেরকে সবই জানতে হবে। আর ডিপেন্ড করবে কতটুকু আমি লাগবে আমি যে এনভায়রনমেন্টে থাকবো। রাইট। সো তার মানে কি, এনভায়রনমেন্ট ভেদে আপনার ডিভাইসের কনফিগারেশন চেঞ্জ হবে। আবার কিছু থেকে বেসিক, যেটা সবসময় সব জায়গায় সেম থাকবে, একদম 100% সেম থাকবে। রাইট, এগুলো সবসময় প্রতিদিন লাগবে। আচ্ছা, এখন উদ্দেশ্য কি, তাহলে এই ইউজারটা কি করতে হবে আমার, ও সরি,
এই আপনার শুনতেছেন? জি জি। কেটে গেল কেন? ওকে, নো ইস্যু। আমার আমরা আরেকটা নিয়ে নিই। ওকে, এইটা আমি রান করতেছি ইভেনজি, একই জিনিস দেখেন। নেটটা ছুটে গেছে, সমস্যা নেই, আমরা ইভেনজি রান করতেছি। তো একই জিনিস, আপনি যদি ওয়ার্ক স্টেশনে ইভেনজি রান করেন, সে আপনাকে সেম ভাবে সব দেখাবে, রাইট? তো দেখি কি হয়। দেখেন, এখানে সে আইপি পাচ্ছে 192.168.47.130, এটাতে ঢুকি আমরা। এটা যে আমার পিসি থেকে ঢুকতেছি, রাইট? যেহেতু বিএমএ লগইন, যখন আপনি ইভেনজিতে আপনি ঢুকবেন, ইনস্টল করার পরে এখানে ইভেনজির ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে ইভিই, রাইট? এটাই ইভিই, এটাই পাসওয়ার্ড ছোট হাতের, রাইট? দেন আপনি সাইন ইন দেন। দিলে আপনি এইরকম কোথায় চলে আসবেন, ইভেন্টের ভিতরে চলে আসবেন। আর সেই আগের মতো আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন, একই জিনিস দেখেন, কোনো পার্থক্য নাই আছে। জাস্ট আপনি এখানে এসে, যে যেগুলো গ্রিন কালার এইগুলো মানে ওএস দেওয়া, যেমন সিসকো এসে দেওয়া, সিসকো সিএসআর দেওয়া, সিসকো ফায়ার পাওয়ার মানে ওএস আমি দিয়ে রাখছি। তারপরে আপনি ধরতে পারেন এই যে এগুলো আমরা মাত্র যেগুলো দিলাম, সিসকো ওয়েব সিকিউরিটি অ্যাপ্লায়েন্স ডাব্লিউএস এ দেওয়া, তার মানে সিকিউরিটি কোর্স করার সময় এগুলো আমরা দিয়ে রাখছি সব, রাইট? আচ্ছা, প্রতিটা ফায়ারওয়াল দেওয়া, এরকম জুনিপারের ডিভাইস দেওয়া, যেগুলো আমরা গ্রিন কালার দেখবো এইগুলো হচ্ছে দেওয়া আমাদের, মাইক্রোটিকের ওএস দেওয়া। তারপরে এরকম আমরা আরো পাইতে পারি, উইন্ডোজ দেওয়া, ভার্চুয়াল পিসি দেওয়া, বিপটেলা ম্যানেজার দেওয়া। তার মানে কি, এই ওএস গুলো এখানে আমি দিয়ে রাখছি, এগুলো সবগুলো রান করতে পারবো এবং ফুললি প্যাকেজ করতে পারবো। এইখানে আমরা যা যা দেখতেছি তার মানে হলো এগুলো রিয়েল আইওএস। এই যে উইন্ডোজ দেখতেছি, এই উইন্ডোজ রিয়েল ওএস, রাইট? দেখেন আমরা যদি এখানে ক্লিক করি এবং আমরা যদি এটা দেই, একটা ওএস আছে এটা না, এটাকে দিয়ে রান হয় কিনা, স্টার্ট দিয়ে রান দেন। রান যদি দিই আমরা, এখানে রান করেন এটাকে, এখন এটা রান হবে। তো এটা রান হচ্ছে। তো এই যেটা রান হচ্ছে, এইখানে দেখেন তো আমরা লুকিং যা দেখতেছি, এইটার সাথে বাস্তবের সাথে কোনো পার্থক্য নাই। এটা মানে উইন্ডোজ 10 মানে এটা উইন্ডোজ 10, উইন্ডোজ 11 মানে এটা উইন্ডোজ 11, কোনো পার্থক্য নাই বাস্তবের সাথে, কোনো পার্থক্য নাই। তার মানে কি, আমরা রিয়েল ওয়েস নিয়ে কাজ করব, একদম প্র্যাকটিক্যালি আমাদের লাইভে যে নেটওয়ার্কগুলো চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড, আমরা ওই রকম সিনারিও নিয়ে আমরা এখানে প্র্যাকটিস করতে পারবো, রাইট? তাহলে আমরা একটা রাউটার রান করি, এই রাউটারটাই রান করি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা দেখতে হবে, এটা বন্ধ করে দিই, আমার পিছিয়ে তো র্যাম কম, সব স্টার্ট হবে না, ল্যাব করতে ডিস্টার্ব করবে। মামা, তো স্টপ হয়ে গেল। আহ, আচ্ছা, এটা একটা প্রবলেম। কি বললাম, যে যেমন তো আমার পিসির র্যাম 8 জিবি, রাইট? সো এখানে সব ধরনের ডিভাইস আমি রান করতে গেলে আমার মেমোরি নিয়ে নিবে। সো এইখানে সব ধরনের ডিভাইস রান হবে না। সো এই জন্য এটা আমার হ্যাং হয়ে গেছে। সো আপনি রাউটার সব করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আজব তো। একটা মিনিট, এখানে বন্ধ করতে পারতেছি।
ওকে। আচ্ছা, আমরা তো এত যা দেখার আপনি দেখতেছেন। জি, দেখতেছি। হ্যালো। আচ্ছা, এখন বলেন তো, এত পর্যন্ত আমরা কে কে আসতে পারবো, মানে এটুক পর্যন্ত এনি কোয়ারি কি কি করতে হবে আমাদের? ল্যাব রেডি না করতে পারি তাহলে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো না, আগেই বলি। আচ্ছা, এখন আমরা যদি একটা ডিভাইস রান করার পর এখানে আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে বলবে যে আমরা সরাসরি টেলনেট দ্বারা ওপেন করবো, জাস্ট এখানে আমরা ওপেন দিই, দেখি ওপেন হয় কিনা। এটা রিয়েল ডিভাইসের মধ্যে দেখেন বুট আপ হবে। যারা আমরা সিসকো ডিভাইস বুট আপ হইতে দেখছি, সুইচ বা রাউটার দেখেন এইভাবে বুট হয়, রাইট? সো এখানেও রিয়েল সিস্টেমে বুটটা হচ্ছে। তো আমরা যখন এখানে চলে আসব, আমরা ক্লাস করতে বলবো যে আমরা যখন একটা রাউটারে ঢুকি, ঢোকার পরে এই রাউটারটার তিনটা মোড থাকে, রাইট? তো এই তিনটা মোড ডিপেন্ড করবে হচ্ছে এই সাইনটার উপরে। যদি রাইট অ্যাঙ্গেল সাইন থাকে তাহলে কি মোড বলি। যদি আমরা এখানে এনেবল দেই, দিয়া যদি আমি এখান থেকে হ্যাশ সাইন থাকে তাহলে আমরা এবং কনফিগ টার্মিনাল যখন আমরা দিব, আমরা প্রত্যেকটা মোড নিয়ে আমরা ফুললি ডিসকাস করব যখন আমরা বেসিক ক্লাসগুলো শুরু করব। তো বেসিকলি আমি যেটা বলতেছি যে এই যে একটা ডিভাইস রান হয়েছে, এখন আমরা অ্যাজ পার আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের যা যা শিখতে হবে, এই ডিভাইস আমাদেরকে সিএলআই দিয়ে কনফিগার করতে হবে। কমা ইন্টারফেস, তাহলে ডিভাইস দুইটা কনফিগার করা মানে ক্লিক করে করে করব। সো সিসকো রাউটার এবং ধরবো 100% সিএলআই বেস। তো আমরা যদি এই রাউটার টেপে ঢুকতে পারি, তো প্রত্যেকটা রাউটার একদম ইনিশিয়াল লেভেল থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা কি কি কনফিগার লাগবে আমরা এই রাউটারগুলো কনফিগার করব। এটি আমাদের মূল উদ্দেশ্য, রাউটার এবং সুইচ কনফিগার, রাইট? এবং L2 অথবা L3 আমরা দেখবো যে প্রোটোকল গুলো সেই প্রোটোকল কনফিগার করতে পারি। এইটা করানো আপনাকে একটুকু আসতে হবে, এই কোর্সটা আমরা যেন সাকসেসফুলি ডান করলে আমরা যেন বেনিফিটেড হইতে পারি। তাহলে বেনিফিট হওয়ার জন্য আপনাকে প্র্যাকটিস করার জন্য এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা আজকে বন্ধ করে দিই এটা। এখন বলেন এখানে একটু এনি কোয়ারি। স্যার, আমি একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, জি জি বলেন। স্যার, এতটুকু পর্যন্ত এই ল্যাবস, মূলত তো প্রথমে আমাদেরকে আগে ল্যাবটা সেট আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। রাইট। এতটুকু পর্যন্ত। হ্যাঁ, আর এই ল্যাবটা সেট আপ করার পরে কি স্যার আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস ওয়াইজ যাব, দেন রিকোয়ারমেন্ট বেস আমরা আমাদের ল্যাবের রিসোর্স গুলো এখানে আমরা অ্যাড করব, রাইট রাউটার সুইচ কনফিগারেশন বেস। বাট এই যে সফটওয়্যার গুলোর কথা বলছেন, এইটুকু আগে আমাদেরকে ক্লিয়ার করে আসতে হবে, এটাই তো স্যার? রাইট রাইট, এটুকু তো আসতে হবে, এটুকু না আসতে প্র্যাকটিস করতে পারবো না আমরা। ক্লাস হয়ে গেল, আমি এখানে আমি এই ল্যাবে ডান করে ফেললাম, এখন আপনি একটু আসতে পারেন না, তাহলে তো পরে ক্লাস আর তো প্র্যাকটিস করতে পারবেন না, রাইট? জি 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 স্যার, বুঝতে এ- পারছি। জি জি। এখন কিন্তু আমি এগুলো ডিভাইস রান করে আমি কনফিগার করতে পারবো। কেন? আমার এখানে রেডি হয়েছে, আমি ক্লাস করে দেখা দিতে পারবো, কিন্তু আপনি প্র্যাকটিস করুন কিভাবে। সো একটু কিন্তু আসতে হবে। এই জন্য এটা হচ্ছে ল্যাব সেট আপ। আপনার ল্যাব সেট খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক অনেক প্রবলেম ফেস করবেন, অনেকে নিউ ইভেন্টের সাথে বা পেনেটের সাথে বা এই সিস্টেমের সাথে অনেকে নিউ, রাইট? সো ল্যাবটা আমরা পিনেট অথবা ইভেন্টের সাথে খুব ভালো করে নিজেকে ইন্ট্রোডিউস করব, তাহলে দেখবেন আপনার যত ধরনের প্রবলেম আছে রিয়েল লাইফে হোক, যে কোনো প্রবলেম হোক, আপনি এখানে ট্রাফিক ফ্লোটা চেক করতে পারবেন, আর&ডি করতে পারবেন। সব ধরনের আর&ডি আপনি এখানে পসিবল, আপনি রিয়েল লাইফে কাজও করতে হবে না, আপনি এখানে মাস্টার হয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম নেই।
বুঝতে রাইট? পারছি স্যার। একটা প্রশ্ন ছিল যে স্যার এখানে VMware ওয়ার্কস্টেশন প্রো অথবা প্লেয়ার দুই প্রো কি লাগবে, নাকি স্যার প্লেয়ার যেটা ফ্রিতে পাওয়া যায় ওটা দিয়েও পসিবল? হ্যাঁ, ফ্রিতে যেটা পাই এটি পসিবল, ঠিক আছে, কিন্তু আমি বলতেছি সবাই আমরা সেম প্ল্যাটফর্মে থাকবো। আমি যেটা দিয়ে দিই সবাই সেম থাকলে হবে কি, কারো কোনো প্রবলেম হলে সবাই তো সেম প্ল্যাটফর্ম, হয়তো বা আপনার ট্রাভেলটা ইজি হবে। এখন এক একজন এক একটা নেই, তাহলে দেখবেন নতুন নতুন প্রবলেম রাইজ হবে। আমি স্যার ওই তাহলে আমরা এই রিসোর্স গুলো মেনলি পেয়ে যাব। হ্যাঁ, 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 আমি সব দিয়ে ওকে, দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে আমি একটা স্যার। জিনিস কারেকশন করি, সেটা হচ্ছে সচরাচর বাংলাদেশে এই সিসিএনএ কোর্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের ল্যাব শেখায় না। ঠিক আছে? তো আপনারা যারা মনে করছেন যে হয়তো খুব মানে কঠিন, আপনি যদি নেটওয়ার্কিং ক্যারিয়ার ডেভেলপ মানে কি বিল্ড করতে চান, আপনার কিন্তু এখানে আসতে হবে টুডে অ্যান্ড টুমরো। তো আপনি যেটা পাচ্ছেন এটা আপনারা অ্যাডভান্স পাচ্ছেন, কারণ এটা সচরাচর কেউ করায় না। আমাদের এই কোর্সে এটা ইনক্লুড করা হয়েছে বা করাইতেছি। আপনারা যে কষ্ট হলো আপনি এই ইভেন্ট গুলো ইনস্টল করা শিখবেন। ঠিক আছে? আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে সিসকো প্যাকেট টেস্টার। ওটা একদম ইজি, ওটা জাস্ট প্লেন প্লাগের মতন, জাস্ট আপনি কি করবেন, রান করবেন, করে ওখানে আপনি দূরে দূরে কাজ করতে পারবেন। তবে ওইটাও আমরা দেখাবো যাদের পারবেন না, বা তারা ওখানেও প্র্যাকটিস করতে পারবেন। ওটা ছিল ইজি প্রসেসটা, হ্যাঁ। আর এটা কিন্তু আপনি আজকে সিসিএনএ বলেন, আপনি জুনিপার বলেন, হুয়াই বলেন, মানে ওয়ার্ল্ড যত ভেন্ডর আছে সবগুলো আপনি এখানে কাজ করতে পারেন। কিন্তু সিসকোর যেটা প্যাকেট টেস্টের, ওখানে শুধু সিসকোর প্রোডাক্ট নিয়ে কাজ করে। ঠিক আছে? তো আমি মনে করি ওইটাও একটু দেখায় দেন, হ্যাঁ। যারা হয়তো বা পারবে না বা ট্রাবল ফেস করবে, হ্যাঁ, তারাও যাতে এই ক্লাসের ফাঁকে ফাঁকে ওইটাও যেন তারা প্র্যাকটিসটা চালিয়ে নিতে পারে। বুঝতে পারছেন? Right. যেটা বলছে মুকুল ভাই কারেক্ট, এটা হচ্ছে এটা প্রথমে বলছি যে হ্যাঁ, যে আমি প্রথমে বলছি যে এটা করতে যে অনেকে প্রবলেম ফেস করব, এবং এমন ধরনের প্রবলেম ফেস করবো যে অনেকে হার্ডওয়্যার এটা হবেই না, আর অনেক পিসি আছে মার্কেটে যেটা তো হয়ই না। লাস্ট এক্সপেন্সে বলতেছি, রাইট, হবেই না। তো যাদের না হবে তারা কি করব? তারা তখন আমরা ইজি ওয়েতে সিসিএনএটাকে কমপ্লিট করতে পারবো টোটালি, যেটা হচ্ছে প্যাকেট টেস্টার, যেটা আমি বললাম কি সিমুলেশন, নট এ ইমুলেটেড, রাইট? তবে এটা অ্যাডভান্স, তো আমরা চাবো, আমিও চাই সবাই যেন ডে জিরোতে ভালো একটা গাইডলাইন পাই, এবং আমরা প্র্যাকটিস করার জন্য এরকম কোনো মন মানসিকতা তৈরি না হয় যে আমি প্যাকেটে করছি সব করতে পারতেছি না, রিয়েল লাইফে তার চেয়ে বেশি হয়। এই জন্য এটাকে ইন্ট্রোডিউস করা সিসিএনএ লেভেলে, যে আমরা প্রপারলি 100% ল্যাব যেন এক্সিকিউট করতে পারি, এবং যেটা আমার সারা জীবন কাজে লাগবে। শুধু আজকে না, যতদিন পৃথিবীতে থাকবেন এই আইটি ফিল্ডে কাজ করতে, ততদিন এটা লাগবে সাথে সাথে করে, রাইট? সো তাহলে এইখানে আমাদের প্রত্যেকটা পার্ট পার্ট বাই পার্ট দেওয়া আছে, আমাদের কি কি লাগবে, আমরা কোন স্টেপের পরে কোন স্টেপ ইনস্টল করবো, এগুলো আমি ডাউনলোড করে রাখছি, ডাউনলোড দিয়ে দিব, ডাউনলোড করতে হবে না আপনার, জাস্ট এখান থেকে ইনস্টল করা শুরু করবেন। ওবিএফটা ইনস্টল করা শুরু করবেন, যেটা আমরা করছি। আমরা ওবিএফ এ ক্লিক করছি, আমরা একটা মিনিংফুল নাম দিছি, আমরা ড্রাইভ সিলেক্ট করছি, আমরা ওয়েট করছি এটা ইনস্টল হওয়ার জন্য। আমরা এখানে এসে আমরা সেটিং এ কিছু চেঞ্জ করছি, আমরা পাওয়ার অন করছি, রাইট? পাওয়ার অন করার পরে আমরা ওয়েট করছি, এবং এটা ঘুরে ঘুরে আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। আইসা আমাদের যে আইপিটা শো করবে, এই আইপি দিয়ে আমরা কি করব, আমরা পিনেট অত ইমেজেতে ঢুকবো, রাইট? ঢোকার পরে আমরা এই পেজটা পাইছি, আমরা বেসিকলি রুট পাসওয়ার্ডটা দিব, এক্স ওয়াই জেড যেটা আছে, পিনেট থাকলে পিনেট, ইভি থাকলে ইভি। দেন আমরা হোস্ট নেম যা আছে তাই থাকবে, চেঞ্জ করার দরকার নাই। দেন আমরা ডিএনএস যা আছে তাই থাকবে, দরকার নাই। দেন আমাদের আইপিডিসি তে পাবে, চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ওকে। দেন আমাদের এনটিপি দরকার নাই, জাস্ট ওকে। দেন আমাদের ডিরেক্ট কানেকশন, দেন ওকে। এটা দেওয়ার পরে ঘুরে আবার এই পেজে চলে আসবে। তাহলে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ড ইজ দ্য রুট, ইউজার নেম ইজ দ্য রুট, পাসওয়ার্ড ইজ দ্য ইভি। এটা কিসের জন্য? সিএলএ দিয়ে ঢোকার জন্য। আর গুই দিয়ে ঢোকার জন্য পাসওয়ার্ড ইজ দ্য অ্যাডমিন, ইউজার নেম ইজ দ্য অ্যাডমিন, পাসওয়ার্ড ইজ দ্য ইভি। সো আমরা এই জায়গায় চলে আসবো, এই জায়গায় চলে এসে আমরা একটা ল্যাবের নাম দেবো, যেটা আমরা দিলাম সিসিএনএ ল্যাব 1। দেন আমরা এই পেজটা পেয়ে যাব, এখানে ঢুকবো আমরা, ওই যে পাত এটা ইউটিপি ইউনিট ল্যাব অ্যাড অন কিউমি, আমরা এখানে চলে আসবো, রাইট বাটন ক্লিক করব, নোডে ক্লিক করব। নোডে যেয়ে আমরা কি করব, রাউটার বা সুইচ গুলো আমরা পেয়ে যাব, রাইট? এখানে এসে দেখবো কিছু নাই, তারপর আমরা কি করব, উইনএসএপি দিয়ে আমরা ফাইলগুলা নিয়ে নিব। এখন কেউ যদি, আমরা মনে করি যে এটা হচ্ছে না আমাদের,
নেটটা আমরা পাচ্ছি না, বা ইভেন যে আমার পিসিতে হচ্ছে না, তখন আমরা কি করব, রাইট? তখন আপনারা এখানে দেখেন এটা কি বন্ধ হয়েছে? এটাকে বন্ধ করে দিই একটু, তাহলে ফাস্টার হবে। এটা লাগবে না এখন। সিসকো প্যাকেটটা স্যার, এটা ফ্রি, এটা ইনস্টল করবেন, বা আমি দিয়ে দিব ফাইলের ভিতরেই। এইটা যখন আসবে, এটা আবার এটা অফলাইনে করলে আপনার ইউজার পাসওয়ার্ড নাও লাগতে পারে, যদি চায় তাহলে একটা ফ্রি ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, হ্যাঁ। সমস্যা নাই, আমি একটা ইউজার নেটওয়ার্কের অ্যাকাউন্ট দিয়ে দিব, সেটা কমন ইউজ করবে সবার সময়। রাইট। আচ্ছা, এটা হওয়ার পরে আমরা যদি এখানে যাই, দেখেন এটি হচ্ছে প্যাকেটটা স্যার। তাহলে ঠিক আমরা এখানে যা করছি, দেখেন এখানে বিভিন্ন মডেলের কিছু রাউটার আছে। তো আমরা যে কোনো একটা রাউটার এখান থেকে ধরে একটা রাউটার নিব। আমার আরেকটা রাউটার দরকার হয়, আমি আরেকটা রাউটার নিব। আমার এখানে আমাদের সুইচ দরকার হয়, আমরা এখান থেকে সুইচ নিব। আমাদের ইউজার দরকার হয়, আমরা এখান থেকে ইউজার নিব। দেন আমরা এই যে এখানে কেবল আছে, দেখেন বিভিন্ন এখানে কেবল আছে, আপনি কেবল গুলো এইভাবে কানেক্ট করেন। এখান থেকে যে আমরা কেবল মেথডে আসবো, এখন দরকার নাই এখানে কেবলেরও ডিপেন্ডেন্সি আছে, কোথায় কোন কেবল আমরা ইউজ করবো আমরা আসবো। আপনি এটা কি হলো আবার? ওকে, এখন ধরেন এই ডিভাইসটা কনফিগার করবো, এটা জাস্ট ডাবল ক্লিক করেন। এইখানে এসে দেখেন এই যে সিএলআই, আমরা ওইখানে যা পাইছিলাম এইখানে এসে ঠিক তা পাবো আমরা। No. তারপরে এখন দেখেন এইটা অনেক লাইট, আপনি চাইলে খুব ফাস্টার এখানে কনফিগার করতে পারবেন, খুব ইজি, রাইট? আমরা এভাবে কমান্ড দিয়ে দিয়ে কাজ করবো যে এই রাউটারটাতে টোটাল কয়টা ইন্টারফেস আছে ফর এক্সাম্পল, রাইট? আমরা এই কমান্ড আমরা শিখবো যে কোনটা কি শো আইপি ইন্টারফেস ব্রিফ। তাহলে আমরা দেখবো যে এই রাউটারতে কয়টা ইন্টারফেস আছে, এবং এইটাতে কোনো আইপি অ্যাসাইন করা আছে কিনা, এবং এটার মেথডটা কি, এবং এর স্ট্যাটাসটা কি, অ্যাডমিনিস্ট্রেট ডাউন, রাইট? আমরা বিভিন্ন কমান্ড দিয়ে শো ভার্সন, আমরা ডিভাইসের ভার্সনটা দেখতে পারবো, তার সিরিয়াল নাম্বারটা দেখতে পারবো, রাইট? এন্ড আমরা যদি দেখি যে শো রান কনফিগ, তো আমরা কি কি কনফিগার করছি আমরা সব এখান থেকে দেখতে পারবো। সো এই জিনিসগুলো আমাদেরকে যে কমান্ড এক দুইটা দিতেছি, এই কমান্ড দিয়ে দিয়ে আমরা এই কোর্সটা 100% অ্যাচিভ করবো, রাইট? এখানে আমাদের আমরা তো কোনো ক্লাসে যাই নাই, জাস্ট আমরা ল্যাব সেটআপ দেখতেছি। আর আমরা ওভারঅল একটা ডিভাইসের ভিতরে ঢুকলে আমরা কি কি করতে পারবো সেই জিনিসগুলো আমরা নর্মালি দেখলাম। তাহলে আমরা যারা এতে প্র্যাকটিস করতে পারবো না, তাহলে আমরা এই সিসিএনএ কোর্সে আমরা যতটুকু আছে আপনি 100% প্যাকেট হাতে করতে পারেন। তবে আমি বলবো একটু হার্ডলি ট্রাই করেন, আমরা যেন ইভেনজি বা পিনেটের সাথে অভ্যস্ত হইতে পারি, রাইট? সো যার যেটা ফ্লেক্সিবল লাগবে ওইটাতে করতে পারেন, সমস্যা নাই। তবে ফাইনালি আপনাকে যখন সিসিএন এর পরে আপনি চাইবেন যে আমাদের সাথে সিসিএনপি করবো বা অন্য কোনো কোর্স করবো, তখন দেখা যাবে আমরা পিনেটে প্যাকেটে তার হবে না, আপনাকে তখন কি করতে হবে, ইভেনজিতে যাইতে হবে, পিনেটে যাইতে হবে। তাহলে যেহেতু আমরা সিসিএন থাকবো না, আমরা নেক্সট লেভেলে সিসিএনপি কোর্স করবো, এটা এনকোর হইতে পারে, রাউটিং সুইচ হইতে পারে, অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি হইতে পারে, সার্ভিস ওটা হইতে পারে। সো তখন কিন্তু আমাদের ওইটা লাগবেই, রাইট? সো দুইটি দেখানো হচ্ছে, যেটা ভালো লাগে আপনি করতে পারেন, রাইট? ল্যাব সেটআপে বলেন এবার কার কি কোয়ারি আছে। আপনি শুনতেছেন? জি, শুনতে পারছি। আপনারা বলেন যে আসলে আপনাদের কোনো কোয়েরি আছে কি।